Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel. Let's do maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পরিমিতি কোষে দেখি 15.2। আজকে আমরা করব সমস্যা নাম্বার 9। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কের পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি এবং সেকেন্ড পার্টে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। অনেক বড় প্রশ্নটা, এতটা নিয়ে আমরা ভাববো না। আর এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো প্রথমে আমরা ছবি না আঁকলেও আমাদের চলবে। আমাকে প্রথম কথা মনে রাখতে হবে, আমাকে পার্কটির ক্ষেত্রফল বার করতে হবে, বাকি পার্টটা নিয়ে ভাববো না। বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3:4। আমরা এই ধরনের দেওয়া থাকলে কি করে থাকি, আমি ধরে নেব বাহুগুলির দৈর্ঘ্যের দৈর্ঘ্যগুলো 2x, 3x, 4x। একক কি হবে? পরিসীমার একক দেখে বুঝে যাচ্ছি এককটা হবে মিটার। তাহলে আমরা শুরু করছি। তাহলে ধরি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। এখানে যথাক্রমে কথাটা কিন্তু লিখতে হবে। কেন? যখন অনুপাতটা 2:3:4 তখন 2 এর রেসপেক্টে 2x, 3 এর রেসপেক্টে 3x and 4 এর রেসপেক্টে 4x মিটার। সেই জন্য যথাক্রমে কথাটা ইম্পর্টেন্ট। তাহলে পরিসীমা কত? না, পরিসীমা হবে 2x plus 3x plus 4x মিটার। এটা সহজ। সমান কত মিটার হচ্ছে? 9x মিটার। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? 216 মিটার। তাহলে প্রশ্নানুসারে (9x = 216) একক লিখব না, বা x = 216 divided by 9। একবারে কাটছে 16, 9 × 8, 3 4 9 36। ভেরি গুড। সুতরাং x = 24। তাহলে বাহুগুলো কি হচ্ছে? 2 × 24 মিটার, 3 × 24 মিটার, 4 × 24 মিটার। ঠিক আছে? তাহলে বাহুগুলো হচ্ছে হলো 2 × 24, 3 × 24 এবং 4 × 24 মিটার। দাঁড়াচ্ছে 48 মিটার, 72 মিটার এবং 96 মিটার। আমার চেয়েছে ক্ষেত্রফল। আমি যদি তিনটে বাহুর দৈর্ঘ্য জানি সেক্ষেত্রে আমি কিন্তু ফর্মুলা ব্যবহার করব √s × s - a s - b × s - c। সুতরাং আমার এসটা জানতে হবে, অর্ধ পরিসীমা। তাহলে এটা একটু করে নিই। অর্ধ পরিসীমা সেটা কি হবে? পরিসীমা ছিল 216 divided by 2 এত মিটার সমান হচ্ছে 108 মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 108 × 108 - 48 × 108 - 72 × 108 - 96 একক হবে
বর্গ মিটার। ঠিক আছে, আমরা এবারে এগুলোকে ভাঙবো এবং এইগুলো ক্যালকুলেশন করার সময় মনে রাখবো যত সম্ভব পূর্ণ বর্গ সংখ্যায় যদি আমরা ফ্যাক্টরাইজ করি আমার কাজ কিন্তু সহজ হবে। ফলে আমার এটা তো দেখলেই মনে হচ্ছে 9 বরং 108, এখানে 9 বরং 108, এটা বিয়োগ করে 60, 36, 12 বর্গ মিটার পেলাম। এগুলোকে ওই মাথায় রাখবো যাতে আমার পূর্ণবর্গ ব্যাপারটা বজায় থাকে। তাহলে 9 থাক, 12 থাক, 60 কে লিখছি 5 into 12, 36 কে 3 into 12, আর একটা 12 তো আছে, এত বর্গ মিটার। একক কিন্তু প্রতি লাইনে লিখতে হবে। অনেক সময় আমাদেরকে বলা হয়ে থাকে যে ঠিক আছে লাস্ট লাইনে একটা একক বসালে হবে, একদম হবে না। তাহলে কটা 12? 1, 2, 3, 4, রুটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2 12, 9টা বাইরে বেরিয়ে এসে হলো 3, আর কে পড়ে আছে 5 আর 3, যেটা আমি রুট করতে পারলাম না, এত বর্গ মিটার। এইবার এটাকে আমি গুণ করলে পাচ্ছি 432 √15। তোমরা গুণ করে চেক করো, এত বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার, এটাই আমার আনসার। দ্বিতীয় পার্টটা করার জন্য আমরা আরেকবার প্রশ্নটাকে দেখব। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা এবারে ছবি এঁকেছি। আমি এবিসি ত্রিভুজ নিয়েছি, এটাই আমার ত্রিভুজাকৃতি সেই পার্টটা, যার এবি বাহু 48, বিসি বাহু হচ্ছে বৃহত্তম বাহু 96, আর এসি হচ্ছে 72 মিটার। আমাকে বলেছে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, মানে এ থেকে সোজাসুজি আসতে চাও বিসি বাহুতে। আমাদের একটা উপপাদ্য আছে যে এ বিন্দু থেকে বিসি তে সোজাসুজি আসতে গেলে আমার সবচেয়ে কম দৈর্ঘ্য কোনটা হবে? না, লম্ব দৈর্ঘ্য। সুতরাং আমি এ থেকে বিসির উপরে একটা লম্ব অঙ্কন করেছি, যেটা লাল কালিতে এঁকেছি। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডি বিন্দু। তাহলে তোমরা যেটা শিখেছো সেটাকে বুঝতে পারছো, এডি অ্যাকচুয়ালি হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা যখন বিসি ভূমি। আমি বলেছি উচ্চতা কিন্তু ভূমির সঙ্গে রিলেটেড। বিসি ভূমি হলে এডি উচ্চতা। আমাকে এডিটাই বার করতে বলেছে, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ধরি এবিসি ত্রিভুজের ভূমি আগে বলতে হবে, নালী উচ্চতা ঠিক হবে না, হচ্ছে বিসি, আর এটা হচ্ছে 96 মিটার। আর উচ্চতা কত? উচ্চতা সমান এডি সমান এইচ মিটার, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের ফর্মুলা আরো একটা জানি। তাহলে ক্ষেত্রফল সেই ফর্মুলা ব্যবহার করছি, হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা এডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাফ বিসি 96, এডি এইচ, এত বর্গ মিটার। একক লিখতে ভুললে হবে না। এখন আমরা আবার বার করে রেখেছি প্রথম পার্টে যে ক্ষেত্রফল কত, না 432 √15 বর্গ মিটার। তাহলে কি হবে? শর্তানুসারে এই দুটো সমান হবে। কোন কথাটা লিখবো কখন সেটা মাথায় রাখতে হবে। এখানে আমি লিখবো শর্তানুসারে এই যোগ, আর এই কাটাকুটিটা একটু করে ফেললেই ভালো না। 96 কে এটা কাটলে কত দাঁড়াচ্ছে? 48, তার মানে সমান সমান 48 এইচ বর্গ মিটার। এটা আমি এর সঙ্গে সমান করব। তাহলে 48 এইচ সমান হচ্ছে
432/15। সুতরাং h ইকুয়াল টু জাস্ট ডিভাইড করব 432√15 ডিভাইডেড বাই 48। কাটাকুটি করলে আমি একবারে কেটে দিয়েছি, 9 পাচ্ছি। তোমরা এটা অবশ্যই চেক করবে এবং ছোট ছোট সংখ্যা দিয়েও কাটতে পারো। সুতরাং h ইকুয়াল টু 9√15। সুতরাং উত্তরটা হবে a থেকে বিসি যেতে 9√15 মিটার হাঁটতে হবে। ঠিক আছে, আমি অবশ্য উত্তরের প্রশ্ন শেষটা একটু না পড়েই এটা লিখেছি। তোমরা অবশ্যই উত্তর লেখার সময় প্রশ্নটা কি ছিল একবার ভালো করে পড়ে নেবে, তারপর উত্তর লিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে, বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।